আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। দেখুন, আজকে আমরা টাকি মাছ দিয়ে মরিচ খোলা করব। কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা সব কুচিয়ে নিয়েছি। বরফ কাটি নিয়ে এসেছি। দেখেন, কলার বরফ। আমরা কলার বরফ করে করব। ছোট কুচা কুচা করে একদম। দুটো আলু দিয়েছি ছোট ছোট। দেখুন, আমরা মাছগুলো এখন কুচো করে নিচ্ছি। একদম কুচু কুচু করে নেবেন। এগুলারে মরিচ কলা বলে আমগো নোয়াখালীতে। এভাবে আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন। বড় ছোট মাছ এভাবে কুচা কুচা করে নেবেন। নিয়ে তারপরে এবার রসুন বাটা একটু বেশি দিবেন। রসুন বাটা দিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ একটু বেশি দিব। এই যে দেখুন, কাঁচামরিচ কুচো করে দিয়েছি। লবণ দিচ্ছি। এখন হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি। আপনারা চাইলে বাটা মরিচও দিতে পারেন। আমি গুঁড়ো মরিচ দিয়েছি, মরিচ একটু বেশি দিয়েছি, যেমন ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। আর তেল দিয়েছি। দিয়ে আমরা এগুলো ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। এভাবে 10 মিনিট রেখে দেব। তারপরে আমরা বসাবো। এই যে দেখুন, ছোটো কুচা কুচা করে দুটো আলু রেখেছি। যে 10 মিনিট পরে আমরা আবার এই আলুগুলো মিক্স করতেছি। আলু না দিলেও চলে, আমি দিয়েছি, আমার ভালো লাগে এই জন্য। আপনারা না দিলেও সমস্যা নাই। দেখুন, এবার আমরা বড় করে তাওয়ার মধ্যে বসাই। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে উপরে দিয়ে একটু তেল দিয়ে দিব। এটা অনেকক্ষণ সময় লাগে করতে হয়। একদম চুলা কমিয়ে রাখবেন। প্রায় আধা ঘন্টা 30 মিনিট লেগে যাবে। চুলাটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। কতক্ষণ পর পর আসি দেখবেন। এভাবে তারপর উল্টে দিবেন। আমি কিভাবে উল্টাবো আপনাদের সাথে শেয়ার করব। এভাবে উল্টে দিবেন। দেখুন, অনেকটাই হয়ে গেছে। এখন আমরা উল্টে দিব। দেখুন, হয়ে গেছে অনেকটা। আরেকবার আমরা উল্টে দিয়ে আরও কিছুক্ষণ মানে রান্নাটা করতে হবে। কারণ উপরের সাইডটা তো এখনও ভালো মতো হয় নাই, নিচের সাইডটা হয়ে গেছে। এখন আমরা এভাবে উল্টাবো। এখন দেখে নিচ্ছি নিচে কী অবস্থা। দেখুন, আমরা কলা পাতা দিয়ে এখন আর দুটো কলা পাতা উপরে দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে ঢাকটা দিয়ে উল্টে নেব। এভাবে ফ্রাই প্যানের মধ্যে টাইট করে ধরে এইভাবে উল্টে নেবেন। দেখুন, আমরা উল্টে নিয়েছি। এখন আবার এভাবে বসিয়ে দিচ্ছি। এবার উপরের কলা পাতাটা আমরা ফেলে দেব। দেখুন, দিয়ে আমরা আরও 10 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রান্নাটা করব। চুলাটা একদম কমিয়ে রাখবেন। এটার সাথে আপনারা চাইলে পাটায় বাটা মরিচ আছে না, ওইগুলো দিতে পারবেন। ওটা দিলে আরও মজা হয়। ওই যে শুকনো মরিচটা পাটায় বেটে ওটা মেখে দিবেন গুঁড়া মরিচের বদলে। দেখুন, আমাদের রান্নাটা কত সুন্দর হয়েছে। এবার আমরা নামিয়ে নেব। এগুলো আমরা এর মাঝে আরও 2বার উল্টে দিয়েছিলাম। এই রান্নাটার নাম হলো মরিচ খোলা। আমগো নোয়াখালীতে এটারে মরিচ খোলা বলে। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। আর খেয়ে দেখি কেমন হয়েছে, তারপর আপনাদের সাথে বলতেছি। এত টেস্টি হয়েছে। আপনারা যদি বানিয়ে না খান বুঝবেন না। আপনারা একদিন বানিয়ে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।